সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় নাহিদ ইসলামের স্ট্যাটাস ও গণমাধ্যমের বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হতে পারে, সে আশঙ্কা করা যাচ্ছে। সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর এই ছাত্র জনতার নামে যে আন্দোলন সংগ্রাম, সেই ছাত্র জনতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন, আমি ছাত্র জনতার সরকার, ছাত্র জনতারাই আমাকে এখানে বসাইছে, আমি যা করব, যতক্ষণ দায়িত্বে আছি ছাত্র জনতা আমার কথা শুনবে। এরপরে ছাত্র জনতার পক্ষ থেকে 4 জন উপদেষ্টা নিয়োগ নেওয়া হয়েছে। 4 জন আছেন। সেই 4 জন সহ মোট এই এখন 20-21 জন যে উপদেষ্টা আছেন, সেই উপদেষ্টার মাধ্যমেই সরকার পরিচালনা করছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য শুনেছি। তৌহিদি জনতা, তৌহিদি ছাত্র জনতা, মাহফুজ আলমের নির্দেশনা যে আপনারা আর তৌহিদি জনতারা মব করিয়েন না। পিনাকি ভট্টাচার্যের নির্দেশ, যখন থামতে বলবো তখন থামবেন, যখন করতে বলবো তখন করবেন, যখন বুলডোজার নিতে বলবো তখন বুলডোজার নেবেন, বুলডোজার নিতে না পারলে আতুর বাটুর সোজা যা কিছু দরকার সেগুলো নিয়ে আসবেন। যাই হোক, এরপরে ঘটনা হচ্ছে ছাত্র জনতার যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করবে, সে রাজনৈতিক দলটা যদি এই উপদেষ্টা পরিষদ থেকে একজনও পদত্যাগ না করে তাহলে একটা ভিন্ন বিষয়। আর যদি নাহিদ ইসলাম পদত্যাগ করে এই একটা কিংস পার্টি করার চেষ্টা করে, তাহলে বিভিন্ন বিষয় বিতর্কিত হবে। আর বিএনপি তাদের সিদ্ধান্তহীনতার কারণে, রাজনৈতিক সিদ্ধান্তহীনতার, অদূরদর্শিতার কারণে তারা পিছিয়ে পড়েছে এবং তাদের কি হবে জানি না। যে বিষয়টা বিএনপি সম্পর্কে তো বলতে চাচ্ছি না, যে বিষয়টা হচ্ছে এই নাহিদ ইসলাম যদি পদত্যাগ করে এই কিংস পার্টি গঠন করার ধাপ বা কার্যক্রম শুরু করে বা নিজে আহ্বায়ক হন বা সভাপতি হন, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার একজনও থাকবে না এবং এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়ে যাবে। যদি এদেশের রাজনীতিবিদরা, পলিটিক্সরা তারা যদি বুঝে, তাহলে 24 ঘন্টার মধ্যেই, নাহিদ ইসলামের পদত্যাগের 24 ঘন্টার মধ্যে, সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার কথা। আর যদি তারা সিদ্ধান্তহীনতায় ভুগে, আর যদি তারা দেশের মানুষকে নিয়ে তামাশা করে, দেশের জনগণ নিয়ে তামাশা করে, তাহলে তো আর কিছু করার নাই, সেটা ভিন্ন বিষয়। কারণ হচ্ছে এই উপদেষ্টা পরিষদে 4 জন প্রতিনিধি আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রকাশ্যে বিশ্বের আন্তর্জাতিক মিডিয়ায় বলেছেন, ছাত্র জনতারা একটা রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দলের তাদের কারণেই তারাই আমাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসাইছে, আর আমি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সুতরাং আপনাদের স্পষ্ট, যদি এই উপদেষ্টা পরিষদ থেকে যদি পদত্যাগ না করে একটা দল করে, সেটা একটা বিষয় থাকবে। সেখানে এই ছাত্র জনতার দলটা একটু ভালো দিক এবং ভালোভাবে কিছু করার সম্ভাবনা থাকবে। কারণ হচ্ছে তখন তারা বলতে পারবে না যে উপদেষ্টা পরিষদের সাথে আমাদের কোনো ওই রকমের সম্পর্ক নেই এবং রাজনৈতিক তারা কোনো সম্পর্ক রাখতে চায় না।
এরকমের একটা বিষয় থাকবে। আর যখন এই উপদেষ্টা পরিষদ থেকে একজন হোক, দুইজন হোক, যে তিনজন হোক, পাঁচজনও যদি হয়, তারপরও এই প্রধান উপদেষ্টা থাকলে সেটা কিংস পার্টি হিসেবেই থাকবে। সেক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে। আর উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হলে এই ছাত্র জনতার দল আর এই সমন্বয়কারী আর বৈষম্য বিরোধী ছাত্ররা, তাদের যে অবস্থা কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। তবে এখন দেখেন, গতকালকে আমরা একটা মিডিয়ায় একটা সংবাদ সম্মেলন দেখলাম, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে, যে খুব ত্যাগী, দক্ষ, অভিজ্ঞ দিক নির্দেশক সমন্বয়কারীরা, যারা এই স্বাধীনতার চেতনা বিশ্বাসী, যারা এই দেশের গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, যারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, যারা তৌহিদি তৌহিদি ছাত্র জনতার কোনো রাজনৈতিক দলের নয়, তারা সেই সমন্বয়কারীরা, যিনি এই বাকের মজুমদার ও আব্দুল কাদের, এই দুইজনের সমন্বয়ে এবং তাদের যে প্ল্যাটফর্ম, সেখানে একটা রাজনৈতিক দল গঠন করা হবে নতুন। সেই রাজনৈতিক দলে এই তৌহিদি জনতার যে ছাত্র আন্দোলন বা বৈষম্য বিরোধী ছাত্র যে দলটা আছে, তাদের সাথে কোনো প্রকারের সম্পর্ক নেই। কারণ হচ্ছে সেখানে তৌহিদি ছাত্র জনতা আছে এবং সেখানে মানে এই স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে, দেশের ইতিহাসকে অস্বীকার করে, বিধায় তারা তাদের সাথে সম্পৃক্ত নয়। তাহলে দেখেন, এভাবেই এখন দ্বিখণ্ডিত হতে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে এই উপদেষ্টারা, এই সার্জিস আলমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আমার পরামর্শ হবে, উপদেষ্টা যেখানে আছে সেখানেই থাকবে। আর সমন্বয়কারীরা, তারা সমন্বয় করে, এই যে দলটা আছে তাদেরকে নিয়ে সমন্বয় করে টোটালি একটা রাজনৈতিক দল প্রকাশ করে যদি সামনে আগাতে পারে, তাহলে দেখা গেছে বিএনপি জোট সরকার বাদে বিএনপি জোটের যে দল আছে, সেটা শুধুমাত্র বিএনপি বাদে সব দলগুলো এই ছাত্র জনতার দলের সাথে জোট করবে। এমনকি যারা নিবন্ধন পায়নি, যেমন জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি আছে, অনেকগুলো পার্টি আছে, হ্যাঁ, সেগুলো যেমন আমার সাথে 30 থেকে 35টা রাজনৈতিক দল নিবন্ধন চাচ্ছে, তারা বলছে যে আপনি যেই দলের সাথে জোট করতে বলবেন আমরা সেই দলের সাথেই জোট করব। আপনি মানে প্রকাশ্যে মিডিয়ায় সেই বলা লাগবে না, আপনি শুধু ইশারা ইঙ্গিতে বলবেন। তো বিষয়টা ক্লিয়ার। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি এই মব জাস্টিস, মব কিলিং, মব বাজি এবং সাদাবাজি, রংবাজি এবং দেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ট্যাগ দিয়ে যে নির্যাতন নিপীড়ন, এগুলো যদি বন্ধ করেন, আর উপদেষ্টা পরিষদ থেকে যদি পদত্যাগ না করে একটা ছাত্র জনতার সরকার করা হয়, দল করা হয়, তাহলে হয়তো বা তাদের একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে, তাহলে সর্বোচ্চ 48 ঘন্টার ভিতরে এই উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হবে এবং হওয়ার আশঙ্কা আছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।